এই ঝড় বৃষ্টির মধ্যে যাবে এই অসুস্থ শরীরে? আর একটু ঠান্ডা লাগছে, এর বেশি তো কিছু না। এটা কোনো কথা হলো না সালমা বেগম, রানু যাবে না। আমি যাব, আর এই ঝড় বৃষ্টির মধ্যেই যাব। বিথি, একটু দেখবি কোন জামাটা পরে যাব? এই হ্যালো, তুই বল না। আমরা ব্যস্ত। ও আমি আজকে তোকে সাজাতে পারবো না, তুই নিজে করে নে। না না, এমনি বের করলাম, তোকে আজ কিছু করতে হবে না। বাইরে এমনিতে এত বৃষ্টি, সাজলে তো সব মুছে যাবে। আমার উপরে রাগ করেছিস? আমি কি করব বল? মাই তো। খবরদার বড় আপা, একদম মায়ের দোষ দিবি না। তুই যাবি কি যাবি না সেই সিদ্ধান্ত মা তোর হাতেই ছেড়েছিল। রানু, আরে রানু, কই? দেরি হয়ে যাচ্ছে তো। কি করব আমি? কি করব বিথি, তুই বল। এটা রাখ, কোনো ঝামেলা হলে ফোন দিস। মজিদ, মজিদ, ছয় অন্তরা, মজিদ কোথায় বলতে পারো? বাইরে থেকে আমার কিছু জিনিস আনতে হবে। আরে তুমি এসো এসো এসো, বসো। বাহ, সাপলুডু তো হঠাৎ সাপলুডু খেলা হচ্ছে? হ্যাঁ, বাইরে বৃষ্টি, আর বৃষ্টির দিনে সাপ লুডো খেলা আমার ভীষণ পছন্দ। আসলে আমাদের দুজনেরই পছন্দ। একদম। হঠাৎ মোয়ে চড়ে উপরে উঠে যাওয়া, আবার সাপের কামড় খেয়ে নিচে চলে আসা, দুটোই কিন্তু বিপজ্জনক। এসব নিয়ে খেলাই তো আমাদের বেশি পছন্দ, তাই না রে আপি? আই, তুমিও খেলো না ফরহাদ? আমি মাপ এবং দোয়া দুটোই চাই, আমার অনেক কাজ পড়ে আছে। এই দূর থেকে অফিস করা যে কত ঝামেলা। আচ্ছা, মজিদ কোথায়? 1 2 3 4। ইস, এত উপরে উঠে গেলে। ও হ্যাঁ, মজিদ ও বাবুর্চি আনতে গেছে। বাবুর্চি? হ্যাঁ, আজ স্পেশাল রান্না করা হবে। স্পেশাল অতিথি আসছে কি না? কে আসছে? ভয় নেই, তোমার সাথে যার ওড়না আটকে গিয়েছিল সে নয়, তার বড় বোন। রানু আসছে? বাট কেন? আচ্ছা, ওর সাথেও সাপলুডো খেলার শখ হয়েছে নাকি তোমাদের? খেললে মন্দ হয় না, আর তার জন্যই তো ডেকে পাঠিয়েছি। বাইরের যা অবস্থা, এই সময় আসলে রানুকে এখানে ডেকে আনাটা ঠিক হচ্ছে না। কি জানি, আমার কাছে তো এটাই সঠিক সময় মনে হচ্ছে। একদম ঠিক। আর রাহাতকে কতটা ভালোবাসে সেই পরীক্ষাটাও হয়ে যাবে। তুমি একা কেন?
এইরকম ঝড়ের মধ্যে কেউ আসবো না কাজ করতে। আসবে না? ওদের যে টাকা দেওয়া হবে সেটা বলনি? বলছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তাহলে এখন কি হবে? একটা কাজ করো আপা, তাড়াতাড়ি রানুকে ফোন দাও, বলো যে আজকে আসতে হবে না। একদম একদম ঠিক বলেছিস। দাঁড়া, আমি রানুকে একটা ফোন করি। আচ্ছা, ফোনটা যেন কোথায় আমার? আচ্ছা শোনো, তার আগে গুটিটা চালো। এক, দুই, তিন। একদম নিচে। যা মা যা, কোনো টেনশন করিস না, আল্লাহ আছে সাথে। আর তোর মা, মায়ের দোয়া সব সময় তোর সাথে আছে। যা। চল মা চল। তোর মা মানে তুমি কই যাও? সব করে করে থাকো। আমার জেনার মা খাতাটা দাও। এই নে মা, যা বিসমিল্লাহ বলে শুরু কর। ও শোন, যাওয়ার সময় রাস্তাতে দাম দেওয়া হলো একটা রিক্সা নিয়ে নিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যা। বৃষ্টির মধ্যে রিক্সাওয়ালা রিক্সার সিংহাসন পেতে তোর জন্য বসে আছে, যা। সব করবা, এক পাক করতেই আছে। যাও যাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। টাটা। আরে বিজলি তো চমকাই বৃষ্টির দিনে, ভয় পেও না মা, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাও মা যাও। দেখো, তোমাকে আমি বলে রাখছি, আজকে আমার মেয়ের যদি কিছু হয় সেজন্য সম্পূর্ণ দায়ী থাকবে তুমি। মায়া মায়া, আমার মেয়ে? হ্যাঁ কেন আমার মেয়ে? আর শোনো, বিয়ার লেগে কোনো কথাবার্তা হয় না, কোনো প্রস্তাব হয় না, চুপটা ফিরতে যায়, তখন কার মায়া থাকে? কার মায়া থাকে? আমার মেয়ে? হ্যাঁ। কার ফোন? কার ফোন? অনিমা, অনিমা দেখছো আমি কইছি না, এই যে রানু রানু পৌঁছানে ওরা কেমন অস্থির হয়ে গেছে, ফোন করতেছে। হ্যাঁ হ্যালো অনিমা। অনেকক্ষণ ধরে রানুকে ফোন দিচ্ছিলাম। যাক, আপনাকে পেয়ে গেলাম। কেন, জরুরি কিছু? হ্যাঁ, একটু জরুরি। কিভাবে বলি, বলছিলাম যে রানু আজকে না এলেও হয় আর কি। মানে এখানে একটু ঝামেলা হয়ে গেছে তো, এই জন্য। ও মা, রানু তো সেই কখন রওনা দিয়ে দিছে। বের হয়ে গেছে? হ্যাঁ, অনেক আগে বের হয়ে গেছে মা। এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছে? এত অনুরোধ করলা তোমরা, আমি কি না পাঠিয়ে পারি? তাই এই বৃষ্টির মধ্যে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা মা শোনো, কোনো চিন্তা করো না, দেখবা রানু ঠিক মতন পৌঁছে গেছে। হ্যাঁ আচ্ছা, ভালো থেকো ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এখন কি হবে? এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। ওফ, এতদিন পর এত সহজে সেই সুযোগটা হাতে পেয়ে গেলাম। আমি তো জানি রানুর একটুতে সর্দি লেগে যায়। এই ঝড় বৃষ্টির মধ্যে রানু যদি সর্দি জ্বর লাগে ওই বাড়িতে ঢুকে, রাহাত কি আর রানুকে বের করে দিবে? এই সুযোগে ওই বাড়িতে ঢুকলো রে। কি যে করি, কি বিপদ ঘাড়ে নিলাম বলতো। এই অন্তু, আচ্ছা মজিদ মিয়া,
তুমি রান্না পারো না? হায় আল্লাহ, আপা এইটা কি কন? রান্না পারুম না মানে? আমি আলু ভর্তা ডিম ভাজি খুব ভালো পারি, তবে পেঁয়াজটা একটু কাইটা দিলে ভালো হয়। আর ভাতটা হয়েছে কিনা বুঝি না। ছাই পারো তুমি, ছাই পারো। বাসায় থেকে একটু রান্না বান্না শিখতে পারো না? হ্যাঁ? রাহাত যখন জানবে রানুকে বৃষ্টির মধ্যে এ বাড়িতে এনে কিছুই খাওয়াতে পারিনি, তখনও মনে মনে কি যে ভাববে। তাহলে কিন্তু খুব রাগ করবে। না 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 না, রাহাতকে রাগানো যাবে না। দরকার হলে আমরা করব, তাই না রে অন্তু? এইটুকু তো আমরা করতেই পারি না রে ভাই? আমাকে এইসব বলছো কেন? আমি কি কখনো রান্না করেছি নাকি? আরে শোনো, ঠেলায় পড়লে বাঘে আর মহিষে এক ঘাটে পানি খায়। আরে তো সামান্য রান্না, পারবে পারবে। আজ রাস্তা সব রিক্সা গেল কোথায়? আবার আমরাও 1 ঘন্টা ধরে রিস্কা খুঁজছি, পাই নাই। আপা, আরো বড় ডাল ভেঙে পড়তে পারে, বৃষ্টি থামার তো কোনো লক্ষণই দেখি না। আর এত রাতে আপনি রিক্সা পাবেন না, দেখতে বরং আপনি হেঁটে হেঁটে বাসায় চলে যান। এই অবস্থায় একাই বের হয়ে যাব নাকি? এখন কি করছে আপা? কত দূর গেল? যদি রিক্সা না পায়, মাকে না বলে একবার খোঁজ নিতে যাবো নাকি বাইরে? এই যে আপা, আচ্ছা শোন না, বড় আপাকে না অনেকবার ফোন করলাম, কিন্তু ফোনই ধরছে না। আপা তো খুব ভালোভাবে ফোনটা নিল, কিন্তু এখন বন্ধ কেন? দূর, বৃষ্টির পানিতে বোধহয় বিথির মোবাইলটাও গেল। রাস্তায় এই বৃষ্টিতে কোনো রিক্সাও দেখছি না, এর মধ্যে ছাতাটাও গেল। এখন হেঁটে যাবো কি করে? দূর, কে কে আপনি? কাটো, বেশি করে পেঁয়াজ কাটো আর চোখের পানি ফেলো। মন দিয়ে কাজ করো। তুই আসছিস? এ কি, কাটবেন না? আপনারা কাটেন। আস্তে আস্তে। বাট তুমি কাঁদছো কেন? কপাল আমার, যে পেঁয়াজের ঝাঁজ সহ্য করতে পারি না সেটাই কাটতে হচ্ছে। এই অন্তু, হাসছিস কেন? তুই জেনে শুনে এই জিনিসটা আমাকে কাটতে দিলি। আরে আমি ওকে কম কাজ করছি নাকি? শসা, টমেটো এগুলো সব কাটতে হবে, মরিচও তো কাটছি। সাবধান, এটা কিন্তু মরিচ। থ্যাঙ্কস ফরহাদ, আমি জানি তুমি আমাকে অনেক কেয়ার করো, কিন্তু একটা বিষয় কি জানো তো, আমাকে না সাবধান করার কিছু নেই। ও ঠিক আছে, ক্যারি অন।
আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার ডান চোখে মনে হয় ময়লা গেছে না? একটু পরিষ্কার করে নাও। হাউ সুইট। আমার ডান চোখটা একটু পরিষ্কার করে নিব। এই অন্ত থাম। কেন, কি হয়েছে? কিসের শব্দ? কিসের শব্দ হলো? মজিদ মিয়া, এই মজিদ মিয়া, ও বাতাসের শব্দ হবে হয়তো। রানু, ও মা গো, ও মা গো, ও মা, ও মজিদ, রানুপার ফোন আপনার কাছে কেন? দেখুন, একটা প্রবলেম হয়েছে বলে ফোনটা আসলে এখন আমার কাছে। আমি তো সেটাই বুঝতে পারছি না, সমস্যাটা হবে কেন? আর সমস্যা হলেও বাড়িতে এতগুলো লোক থাকতে ফোন আপনার কাছে যাবে কেন? আপনি থামলে আমি একটু বলি। রানু অসুস্থ হয়ে পড়েছে। এই ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কেন? আপনি জানতেন না যে আমি আসবো? আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না যে রানু আসবে? তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, ভাবলাম তুই অসুস্থ। সারা জীবন তো দেখিনি আমার জন্য কিছু করতে, আজ কেন? তুই এই কথা বলতে পারলি রাহাত? আমরা সারা জীবনে তোর জন্য কিচ্ছু করিনি।